বার্সেলোনা তাদের ঘরে ডেকে এনে রিয়াল মাদ্রিদকে 2টা গোল বুঝাই দিছে। পাশাপাশি রিয়াল মাদ্রিদকে হারায়েই বার্সেলোনা এবার 2025-26 সালের লা লিগার উইনারও হয়ে গেল। আর এই 2 গোল খেয়ে ম্যাচ যেখানে হেরে যাচ্ছে, সেখানে ভিনি বার্সা ফ্যানদের হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে 15টা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দেখাচ্ছিল। আর 2 গোল খাওয়ার পরে এমবাপ্পে স্টোরি দিয়েছে ইনস্টাগ্রামে হালা মাদ্রিদ লিখে। তাকে মাদ্রিদ থেকে বের করে দেওয়ার পিটিশন হয়েছে, কিন্তু সে 2 গোল খাওয়ার স্ক্রিনশট দিয়ে কি বুঝাইলো কে জানে। ম্যাচের শুরু থেকেই 2 দল বেশ আক্রমণ করে খেলার চেষ্টা করে। রিয়াল মাদ্রিদে ছিলেন না এমবাপ্পে, গুলাররা আর রাফা লেওয়া লামিন ত্রয়ীবিহীন বার্সেলোনাও তাদের অভাব অনুভব করতে দেয়নি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দর্শকদের। ম্যাচের সময় যখন মাত্র 9 মিনিট, তখনই গোল আসে। আর সেই গোলটাও ছিল দৃষ্টিনন্দন। ফ্রি কিক থেকে এত সুন্দর গোল করলো, মেসির কথা মনে করিয়ে দিল রাশফোর্ড। মেসি থাকাকালীন এমন ফ্রি কিকে গোল দেখা যেত, আর আজ আবার দেখা গেল। করতেও আটকাতে পারলো না রাশফোর্ডের সেই গোল। গোলের পর লামিন গ্যালারিতে ভালোই সেলিব্রেশন করছে, আর এতেই বুঝা গেছে এই দলের ইউনিটি এখন কত উঁচুতে। যেখানে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠের মধ্যে প্র্যাকটিসে এসে মারামারি করতেছে, সেখানে লামিন ইয়ামাল দলের জয়ে উল্লাস করতেছে। এই গোলের পর রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে বলে অনেকে ভেবেছিল। রিয়াল ফ্যানরা কামব্যাক চাইলেও রিয়ালের প্লেয়াররা কতটা চাইছিল কামব্যাক, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উল্টো প্রথম গোলের 9 মিনিট পর আবার আরেক গোল খেয়ে বসে রিয়াল। দানি ওলমোর অসাধারণ পাসে ফেরান তোরেস দুর্দান্ত এক ফিনিশিং দেখান, যেখানে পর্তুয়ার মতো গোলকিপারও পরাস্ত হয়ে যায়। রিয়ালের খেলোয়াড়দের তবুও যেন কোনো জয়ের নেশা দেখা যায়নি। মনে হচ্ছিল সাদা জার্সি পরে মাঠে ভুল করে 11টা গাছ নামিয়ে দেওয়া হয়েছে। জুড বেলিংহাম আগে অ্যাসিস্ট করতে চাইতো বেশি, কিন্তু এখন মনে হয় তার গোলের ইচ্ছা বেশি। ভিনি এখন পর্যন্ত তার ইগো ছেড়ে মাঠে নামতে পারে বলে মনে হয় না।